সেদিনকে আপনারা বিয়ের খবর দিলেন, তাহলে কবে বিয়ে কবে আপনার? বিয়ে যে সামনে শুক্রবার। সামনে শুক্রবার? পাগল শ্বশুর বাড়িতে কেবল লোক আইছিল দেখবেন। বাদাসুর এই ডাল দেন তো ডাল দেন। বিদায় ভাষণ। বিদায় নেওয়ার আগে বিপ্লবকে একটা মেসেজ দিবে চাই আলামিনিক মাধ্যম দিয়ে। আলামিন বিপ্লবকে একটা মেসেজ দিয়ে দাও। বিপ্লব, আজকে যদি তুই থাকতু ওই দে আমি 2টি মাছ 3টি মাছ লিছি, তুইও খাবির পারতু, হয়তো তুই এই ভিডিওটা দেখবু, তুই দেখবু আর বলবু তোমরা জানো না এমকে টিম অলরেডি বিপ্লবকে খাবার পাঠিয়ে দিয়েছে। আমি খুঁজতেছি রান্না করছে কিটা আমার শাশুড়ি। মানে এত স্বাদ হইছে আল্লাহ, মানে বলার বাইরে অনেক মজা হয়েছে। মাংসও একসাথে পারবে না। আর বিশেষত মরিচ ভর্তার কথা তো বলবোই না, আমার অনেক পছন্দ। আমাদের হলো এটা ছিল কমন এমকের ঐতিহ্য এটা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে আলামিন ভাই কিন্তু আজকে নিজে হাতে সব খাবার নিচ্ছে, অভিযোগ দিতে পারবে না। ঠিক আছে, সর্বপ্রথম এই পিস্টনকে দেখালাম বিভিন্ন খাবার ব্লকে, সেই বলছে যে আমাকে খাবার কম দেওয়া হয়, আমাকে স্মরণ করা হয় না। ভাই রোজা থাই মিথ্যে কথা কে কই কোন? কোন রোজা? আজকে রোজার দিন নাকি আপনি? না মানে হচ্ছে আমি ওই প্লেটে খেয়া জুত পাইনি, ভাত যাই করি এই বাড়িতে প্লেট নিয়ে আইছি। আমার স্পেশাল একজন গিফট করেছে আমাকে, আমার প্রিয়। বাসা থেকে নিয়ে আসছেন? জি জি। কি জন্য নিয়ে আসছেন? আমি এটাতে খাবো। এটাতে খাবেন বলে? খান খান। লবণ কো পুদিনা ছাড়াও আপনি খান খান না শাহরুখ খান? যাই হোক এখানে বসি, বসেন বসেন। শুরু করি। বিসমিল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন আমি চলে যাব আমার উস্তাদ মানিকের কাছে। কি আপনি কি এনে খাওয়া বাদ দিয়ে আপনি শুয়েছেন কেন? খাওয়ার পর রুচি নেই ভাই। খাওয়ার পর রুচি নাই কেন? মুখে স্বাদ নেই। মুখে স্বাদ নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, ওনার মুখে স্বাদ নাই তো কি হয়েছে কেন? আমি খুঁজতেছি রান্না করছে কিটা আমার শাশুড়ি। মানে এত স্বাদ হইছে আল্লাহ, মানে বলার বাইরে অনেক মজা হয়েছে। মাংসও একসাথে পারবে না। আর বিশেষত মরিচ ভর্তার কথা তো বলবোই না, আমার অনেক পছন্দ। আমাদের হলো এটা ছিল কমন এমকের ঐতিহ্য এটা। ঠিক আছে, বলবো তরকারিটা অসাধারণ হয়েছে, মানে আমি আসলে প্রকাশ করতে পারছি না, খুব সুন্দর। আমরা বুঝতে পারতেছি আপনার উচ্ছ্বাস দেখে। আপনার চেহারা দেখে বুঝতেছি। মানে বলার কিছু নাই, আসলেই স্বাদ হয়েছে। ভাই আপনার পুদিনার পাওয়া না এমনি খান। যাই হোক আপু, আমি আসলাম, চলে আসলাম হঠাৎ করে। সমস্যা না, মাঝে আপনি মধ্যে দেখেন আসি, মাঝে মধ্যে আসি, কিন্তু আপনারা খান আমি দেখি। কি আর করা যাবে, আপনি ভিডিও করেন। মিলিছে না আপু? আপনারা খান আমি দেখি। জাস্ট অসাধারণ, সত্যি কথা। বললাম কি আর কয় কি? আমার আর কোনো কানে কোনো বুঝতেছে না, তাহলে আপনি মানে খাওয়ার মধ্যে আছি তো আমরা। দু একটা কথা দর্শকের উদ্দেশ্যে না বললে দর্শকরা রাখে। দর্শক ভাইরা বেশি বেশি করে কমেন্ট করবেন আজকে আমাদেরকে কি রকম লাগতেছে খাবার টেবিলে বসে। আর কি বলবো বলেন? আজকের আইটেম হচ্ছে হলো শসা, এই যে আমি বলি লেবু আছে, লেবু আছে, শসা আছে, টমেটো আছে, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে যে ডাটা ডাটা দিয়ে আর পটল দিয়ে ঝোল করেছে, আর আছে হলো মরিচের চাটনি। হ্যাঁ অনেক মরিচের চাটনি, সুন্দর একটা খাবার। অসাধারণ। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাবো আমরা হচ্ছে শোভাপুর কাছে। কি আপু? জাস্ট অসাধারণ ভাইয়া, কিছু বলার নাই, এত টেস্ট হয়েছে। এত টেস্ট হয়েছে কোন কি? মাংসও একটার সাথে পারবে না। সত্যি কথা, খুব সুন্দর হয়েছে আজকের রান্নাটা, বেস্ট। মানে সবচেয়ে বেশি ভালো হয়েছে আজকে। আজকে বেশি মজা হয়েছে। তার মানে এর আগে ফাঁকি দিত না, এর না, আগেও না, না। সুন্দর, মানে আজকেটা আরো বেশি স্বাদ হয়েছে। আজকে একটু যত্ন করে রান্না করছে বোধহয়। না আজকে বেশি স্বাদ হয়েছে। তাই তো? তাহলে কি বাদ বাকি কথা কিটা আপনি কবি? লাল বলতেছে দেখতেছি সত্যি। লাল মানে কি? আমার তো খিদে পেট চঞ্চল করতেছে রে বুনি। আসলে কিন্তু দর্শক ভাইরা দেখতে চায় তো এই জন্য কষ্ট করে আবার দেখাচ্ছে। আসলে আমার বুঝছে আপু, বুঝছে। ভালো লাগে না। কোন কোন কিছু কোন? আসলে এত সুন্দর খাবারের, এত সুন্দর খাবারের কথা বহুত কইছেন, দর্শকরা বসে রয়েছে আপনার কথা শোনার জন্য। দর্শক বন্ধু, বিপ্লব কি জন্য নাই সেটা কোন? বিপ্লবের আসলে পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা। এই টাইমে তো এটা সব থেকে মানে জীবনের একটা প্রথম ধাপ, তাই না? তো এই টাইমে তো শুটিং করা পসিবল না। ইনশাল্লাহ পরীক্ষার পরে আবার আসবে, আর আপনারা সবাই দোয়া করবেন ওর রেজাল্ট যেন ভালো হয়।
রেজাল্ট যেন ভালো হয়, আমরা যেন দর্শকের কাছ থেকে 4-5 মন মিষ্টি একবারে খাবার পারি। ও বাবা, আপনি বিপ্লবের ছোট। কত ছোট? করোনার আগের থেকে সামনেবার পরীক্ষাটা দিচ্ছে, সেই পরীক্ষা শেষ হচ্ছে না। ও করোনার আগের থেকে পরীক্ষা দিচ্ছে। কোন দেশের পরীক্ষা তো জানবার চাই। আমি কোন ক্লাসে পড়ি এটা কেউ জানবে না, আপনি কেন আপনার কেউ জানে না, না? না। তো ঠিক আছে, আপনি ভালো থাকবেন। না এখানে দিয়ে দেন মানে আমরা চলে যাবো ছিল পাস করলে এই যে ভাই সেই সাথে আমার জীবনেও এত সাদা লাতা খাই নাই দেন। সেই স্বাদ হয়েছে। এই কথা শুনতে শুনতে ভাই আমার তো ক্যামেরা আমার ছাড়িয়ে দিয়ে মনে করছে যে একটু পা দেই। একটু তরকারি হলে এই যে আমাদের এই যে পাবনার এলাকায় একটা কথা আছে, দাবি দেই, বুঝছেন? খাওয়া কয় দাবি দিছি, এটা কোনো কিছু করলে দাবি আইলাম। দাবি মানে কি আমি বুঝি নাই প্রথমে, বুঝছেন ওস্তাদ? কি রে দাবি আসলো, আমি কোনো খেলা টেলা খেলে আসলো, পরে বুঝলাম দাবি মানে খাওয়া, বুঝছেন? মানে বিয়ে ধরে খান ছাইটে আসলাম না, ওই দাবলিম, ওই এলাকায় বলে দাবলিম। দাবাইলেও 60 মিটারও একটা কথা। তো ওস্তাদ ছাটাচ্ছি। ছাটানোর আগে কিছু বলেন অসংখ্য ধন্যবাদ দর্শকের উদ্দেশ্যে। আমাদের খাওয়াটা আমি দর্শকদের কাছে প্রেজেন্ট করার জন্য। অনেক 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 কিছু দর্শক আছে, আমাদের তাদের দর্শক বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নাকি আপু? দর্শকরা অনেকদিন আমার আপনাদের এইভাবে খাওয়ায় না। অনেক কিছু খাওয়ায় না। ঠিক আছে, তবে দর্শক বন্ধুরা, এই ভিডিও শেষে একটা টুইস্ট আছে, হ্যাঁ, অবশ্যই সেটা দেখবেন আর না টেনে দেখবেন। এই যে আমার রনি ভাই এত দেলদার জানেন না, তাই খুব মানে মানে খুব বড় মনে না আসলে আপু মরিচ নেবেন একটু। না ভাই আসলে আমি যখন খাই আপুকে মোটামুটি সবই দিয়ে খাই, আমি খুব একটা খাই না। ওই রনি ভাইও দেয়, মানে ওই আমার একটা খালু, আচ্ছা আমরা খালুর কাছে চলে যাই। খালু, এটা আমার হে আপনার বয়স কত? খালুর বয়স আছে 40। তাও তো 22 বছর হয়ে যাচ্ছে। বয়স বছর। আপনার খালা আপনার বয়স কত? এই খালুর বয়স হয়ে যাচ্ছে 40, তাও বিয়ে করে না। তাহলে কত বড়, মানে কি দাঁত খাবেন না নাকি? তাহলে তো সেরকম হয় নাই। আজ 40 করে 11। আমি যখন একদম বাচ্চা তখন আপনি এইটুকুই দেখছি। আমি যখন গেদা আসি, এখন তো 11। ওস্তাদ যখন গেদা আসি পেশার পছন্দ করে না, দর্শক কিছু আপনার ভালোবাসার কথা শুনতে যাচ্ছে। দর্শক বন্ধুদের জন্য অবশ্যই আমরা এখানে অনেক মজা করে কাজ করলাম। কাজের পাশাপাশি দুপুরে যে খাবারটা খাচ্ছি অনেক তৃপ্তি সহকারে, মানে খুব সুন্দর হচ্ছে রান্নাটা হয়েছে। তো দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমরা আপনাদের জন্য আমরা বিভিন্ন কাজ করে থাকি, এত কষ্ট করে দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ভালো লাগার ক্ষেত্রেও আমরা কাজ করে থাকি। এর জন্য আপনারাও আমাদের পাশে থাকবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি। তো ঠিক আছে ওস্তাদ, ভালো থাকবেন আপনি, আর শরীরের যত্ন নেবেন। আপনি কিন্তু এই আগের মতোই কেমন যেন রোগা একটু হয়তো হালকা একটু বাড়ছে। প্রথম যখন দেখছিলাম আরো চিকন ছিলেন, এখন একটু হালকা বোধহয় বয়সের কারণে হয়তো একটু শরীরে মাংস লাগতেছে। তবে একটু মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ। বিয়ে করলে আরো তাড়াতাড়ি স্বাস্থ্য হবে। ওর জীবনে বিয়ে নাই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি চলে যাবো এখন আমাদের প্রিয় শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী আলভি মনির কাছে। আজকে আমি ডাল খাই, আমি বলতে চাচ্ছি কি দর্শক, আজকে আমি ডাল খাচ্ছি। কি খাচ্ছেন? ডাল খাচ্ছি। কোন ডাল ভাই? এই যে ডাল, যে ডাল খালি পুলিশ ধরে সেই ডাল নাকি পাতলা ডাল? না, মসুর ডাল। মসুর ডাল। হ্যাঁ, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার বাসা কোথায়? বলবো না, কারণ তুমি তো আমার আপন না। বাসা কোথায় আপনার? বলেন আপনার বাসা কোথায়? গ্রামের নাম কি? এই যে বসে রয়েছে, এটা কি? গ্রামের নাম কি? আপনি তো জানেন। আরে ভাই জানি না, বলেন নাম বলেন, আমি জানলে কি দর্শক জানে না? অনেক সুন্দর একটি নাম। আপনার জেলা কোথায়? জেলা? হ্যাঁ, জেলা হচ্ছে কোনটা জিনিস? জেলা জেলা বলেন গাবতলী। বিভাগ কোন বিভাগের মানুষ আপনি? বিভাগ নেসরাপাড়া। কি বলে? কোন বিভাগ? বলেন নেসরাপাড়া। হ্যাঁ, নেসরাপাড়া। দেশ কোথায়? কোন দেশের মানুষ আপনি? না না না, এই, ঢাকা। দেশ হচ্ছে বড়াল ব্রিজ। বড়াল ব্রিজ। বাপ মা আছে বেঁচে? ডাউল তো আছে আলহামদুলিল্লাহ। কয় ভাই বোন আপনারা? অগুন্তি। অগুন্তি।
আপনি গুনেন তারপর আপনার কাছে আসি। আমি তো বুঝতে পারি নাই আলামিন আচ্ছা তাহলে ততক্ষণ আসে না। দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথাই যে শরীফ ভাই ক্যামেরা ধরে রয়েছে, সে খাচ্ছে না, তা কমেন্ট করে তা খাবের কোন কমেন্ট করুন তারপরে খাবি তো। হ্যাঁ কমেন্ট করে বলেন শরীফ ভাই আপনি আগে খায়। কালকে কালকেও না হইতে পারে বিয়ান, বুঝছো? এই ভিডিও কবে দেব কবে কবে না তারপরে খাবো আমি। হ্যাঁ আজকে কি আচ্ছা আমার বালি ক্যামেরা ধরেন না কে সে যাও উঠে দাও বাদ দে, রিয়ার খাওয়া শেষ, ধরেন না ধরেন ধরেন। ভিন্ন তরকারি দেখাচ্ছি দেখেন শুটকি মাছ শুটকি মাছ, শুটকি মাছের ঝোল ঝোল। সাথে হচ্ছে শাক কে রে? ওর সাথে আগে দাঁড়া, এ নাকি মাছ ডবল কে মাছ দিয়ে নিয়ে দিয়ে তুই যাও। মানে এই বলি পিস্টন বলে খাবারটা মানে ডালের মধ্যে মাছ ছাড়ি দিছে একবার হাত আবার একবার হাত খাও এইজন খাচ্ছে ভাইয়া সেম এখানেও কোথায় তাই তো গোসল দিচ্ছে, ডাল গোসল দিবি। আপনি কি, আপনার তো কিছুই নাই তাতে। আমি খেয়ে ফেলেছি, আমি দ্রুত বলেন এখন বলেন, আপনার দিকে ক্যামেরা। আমার মাছ মাছ, আমার শুটকি মাছ শুটকি মাছ, শুটকি মাছের সাথে কি শাক পুঁইশাক এটা কি পুঁই মাছ শাক। এটা দিবে এটা কি মাছ এটা শুটকি মাছ কি রকম সেই শাক সেই শাক তাই তো এটা দেব হ্যাঁ, দেখ, সাদি লাগলি ভাই শুটকি মাছ সেই শাক ভাই, শুটকি মাছের ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ অসাধারণ। অসাধারণ। আরে বদলে তেলাপিয়া মাছ আমি খাই না তো সেই জন্য ওক দিয়ে দিছি ওইটা কোন কোন আরো কোন ওইটা তুই আমার তালে লিয়া ফির কো আজান হ্যাঁ লেসে কেন না না প্লিজ যাই তো না এইডি আমি টাকা দিয়ে পার্সোনাল ভাবে কিনেছি ধামাটে আদে আমি কইছি ভাই আপনি পরে খাতা কইছি না এমনি মাছ বিক্রি ভাই হয়। আমি আর আপনার কার মাছ বেচছি দেন 20 টাকা পিস দেন ঠিক আছে আপা বেচছেন আপনারটা 20 টাকা দেন আপু আপনার সাথে কথা শেষ হয় নাই। মাছ নিলেন দর্শক বন্ধুদের সামনে, টাকা দিতে হবে দর্শক বন্ধুদের সামনে, দাও টাকা এই যে ম্যাডাম, নগদ প্রমাণ 10 রিয়াকে আমাকে দাও। শুনে মনে হয় ম্যাডাম, টাকা দাও সব বড় টাকা দিবি নি আপা, আগে আপনার মাছটা খাওয়া ও আপা। খাতা জানাই আপনারটা আপা শেষ হয় নাকি তো কথা? খাই সাধু তো না না আচ্ছা টাকা দাও খুবই শাক। তাহলে টাকা দাও আপনি তো মোটা বানান এটা কি শুটকি ভাই? কি শুটকি এটা? চালা শুট চালা শুটকি, সালা শুটকি, এই চলো খালি হইছে। ভালোই স্বাদ, কি স্বাদ? ভালোই স্বাদ। আচ্ছা আমি ভাবছি অন্য কথা কইছেন, বুঝছেন? ও, আপনারা মন মানসিকতা দেয় না। নষ্ট নষ্ট নষ্ট। সেদিনকে আপনারা বিয়ের খবর দিন, তাহলে কবে বিয়ে টিয়ে কবে আপনার? বিয়ে এই যে সামনে শুক্রবার, সামনে শুক্রবার। পাগল শ্বশুর বাড়িতে কেবল লোক আইছিল দেখবেন। বাদ আসর এই ডাল দেন তো, ডাল দেন, এই বাগানে আসবে কোন? ডাল দেন। বিয়ে উনির বোন নাম আমার বোন না, আমার নাম বিয়ের কাহা কও, বিয়ের কাহা? দেন ডাল দাও, দেন, ঢালি উপরে দেন, ডাল দাও, হ্যাঁ ডালো দেন দেন। দাও ডাল। আচ্ছা আমি এইটি তো অপবিত্র কথা কয়ে ফেললেন কেবা? নাম সূত্রে হ্যাঁ নাম সূত্রে সেরিয়ার স্ত্রী অজগবে শুনলি কবে এটারই মনে হয় স্বামী। এটি তো ভুল কথা কইলেন। সেরিয়ার আমার স্বামীর বয়স এত কম হবে, 2 গোল 3 কাকু, গোল। আপনার থেকে বয়স কাছে কম আসতে হবে। আসতে না তোমার বাবু- স্বামী কেবল ফিডারি সারে নাই আমি চ্যাংরা বিয়ে করব, কাকু, ফিডারি সারে নাই সবাইকে কাকু, এ দে দেখিয়ে দেখিয়ে বিয়ে কাকু বাবু, বাবু কন্টেন্ট বানাতে বানাতে মূল্য সকলের সাথে বেশি সময় দিই। তোমরা আস্তে আস্তে খাবে লয়, 20-25 মিনিট তো খাওয়া দেখাই লাগবে। তোমরা আবলা আবলা খাইতে চাও, দর্শক বন্ধুরা মনে হইতে যে এই মনে করে 4-5 দিন খায় না। বাবু শোনো ভিডিওর লেগে আরো আসতে খাই। আমারে কম দিছে। হ্যাঁ আলামিন তার প্লেটে মাছ 3টে থাকে আর আমার প্লেটে মাছই নাই আপনারা বলে মাছ খান না? মাছ খাই না কিটা কইছে আমারে দেয় নাই বলো রিয়া আপু মাছ খায় না? আমারে মাছ লিয়ে আলামিন খাই দিছে শুনেন, আমরা খাই আর না খাই আমরা বাড়িতে গেলে যেতে কাজেন্দার এমন লোকে কাজেন্দার দিছেন যে মাছ বেঁচে খাইছে অনেক টাকার জন্য ভাই টাকা দিতে পার নগদে। টাকা দিতে কোন আলামিন নগদে। মাছ এ ভাই, এই 3টে মাছ খায় আপনার ওনে? ঘটনা কি ভাই? টাকা দিতে পার। ভালো লোক আপনি তো দেখতেছি ভাই। মাছ ফেরত লিখ না টাকা দেন না বলে আমি না টাকা দেন আপনি আমার দুটি বেচবো না তুই স্যাপ দিল কে? ভাই ভাই আপনি ভাই আপনি আমি একটা কথা কই। বলেন আপনি চোখ ভরে তো মন ভরে না, আপনি মাছ খাইবার পারেন না। এই মাছ 3 দিছে না, আজকে কালকে যদি দেখলাম একটা কাটা দিছে তাহলে কিন্তু খবর আছে। আমি আস্তে আস্তে ভাগে বসে খাচ্ছি সমস্যা ভাই খাওয়া খাওয়ার পরে আগে টাকা দিয়ে দেন টাকা দিতে কর। টাকা দেবো দেবো দেন টাকা দিয়ে দেন ক্যামেরার সামনে দিয়ে দেন টাকা না দিয়ে দেন দিয়ে দেবো কি ভাই বন্যা ভাগে দালাল ধরেছে টাকা দিতে করে দাঁড় ধরি না, আমি আগেই টাকা এটা দালালির কি আছে আমরা সাক্ষী আচ্ছা কেউ কয় না খালি মিলন ভাই কয় কে
আমিও তোর ও দিবি লাইতে হ্যাঁ ধন্যবাদ দিবিলা দিছও খাওয়ার জিনিস দিয়ে আবার তে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাই না বা আমাকে দান করেছেন না আমাকে দান করেছেন বছর না ঘুরতেই যেন তাদের কোলে 4-5টা সন্তান দান করেন আল্লাহ এ আল্লাহ তাদের বিয়েতে হয়তো দাওয়াত পাইনি তাদের 4 বছর মানিতে কিন্তু দাওয়াত পাবো ইনশাআল্লাহ ও আল্লাহ তুমি অবশ্যই তাদের মনের বাসনা পূরণ করে দাও আমিন যাওয়ার সময় যেন আরো 200 টাকা এই মিরাত পড়ার উচিলায় যেন আমার পকেটে দিয়ে দেয় সেই তৌফিক দান করে দাও আল্লাহ মাবুদ সাথে যেন আরো 500 দে না আর 500 200 দিলেই হবে না দুইজন খাওয়া 200 দিবেন না তুই কি বলে দেয় না এর আগে মিরাত পড়াইছি ওদের বাসায় 100 টাকা দেওয়ার কথা ছিল দেয় নাই এই আলামির কথা আর রিয়ার কথা বাসে সেদিন কানে বাসে কি হয় ভাই আপনার এই আলামিনের কথা আর এদের রিয়ার কথা কোনে শুনি ঘুম পারলি বাসে কানে বাসে। এই কানে খালি বাসে মানে তুই কি জানিস কয়? শোনেন আর একটা কথা শোনেন ও জানে যায় শানে আমার কথা কই হয় হয় এইডি হচ্ছে ওর গুণ ভালোবাসাটা দেখো ভাই কত ভালোবাসাই খারাপ কথা কই দেবনি ভালো কথা এডিট কই। দেবনি আর আলামিন সেগুলা খুব ভালো হুম শোন শোন আপা বোতল একটু দেন আলমের কথা তো আরো বেশি করে আলামিনের কাল এক ভক্ত ভাই কি হ্যাঁ সে তাদের এলাকায় দাওয়াত করছে আমাদের ফুল এমকে টিম নিয়ে যাওয়ার জন্য ও প্রোগ্রাম করার জন্য টিহাও দিবি নাকি আলামিন ভাই রনি ভাই আর হলো খালি কি ভক্ত আমার শোনেন আপনাদের আগামী শিডিউলের দাওয়াত ওই দেন ছাগল ওই দেন দুটো ছাগল কিনছে এমকে টিম এজন্য নিয়ে এসে খাওয়াচ্ছে আগামী দিনে ঠিক আছে ছাগল দিয়ে খাওয়া কি কাকা ছাগল দিয়ে আল্লাহ একটা জোরে সরে এক গুট্টার লেগে বৃষ্টি দাও ভাই আপনি কারোর থেকে বলে আসেন গা মিলন ভাই সবাই করে দিনি মানে গাড়িতে আমরা আই বিনোদনের রাজা হিসেবে আমার একটা কথা আছে ওই দুটি যদি ছাগল এমকে টিমের হয় তাহলে লাইভে গিয়ে জবাই দিতে হবে লাইভে লাইভে মাথা ছুঁয়েও মিথ্যে কথা কয় সমস্যা নাই কিন্তু লাইভে যা জবাই দেওয়া লাগবে ওই দুটি না 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 আমরা এই দুটোই পাল্টেছি দেখেন এটার নিচে সাদা দেখছেন হ্যাঁ এটার নিচে সাদা এটার নিচে সব জায়গায় এ ভাই, চিন্তা করিস শোনেন ছবি তুলে নিয়ে তার আজ্ঞা যেদিন জবাই দেয় সেদিন লাইভ দেবো না ঘটনা হচ্ছে শোনেন এটাকে আপনি জুম করে দেয় বুঝছেন হ্যাঁ এই দেন ওই ছাগল দুটো বুঝছেন যখন বড় বিলয় যখন বড় হবি তখন বাচ্চা কাচ্চা দেখবি বুঝছেন বাচ্চা কাচ্চা হওয়ার এই ফোন দে প্রশ্ন আমার ঠিক একটাই আছে। শহীদ ভাই হ্যাঁ প্রশ্ন আমার একটাই যে বুবাইর সাথে কথা কইছে আলামিন দেখছেন বাবা আবার পোল্ট্রি আবার তে পোল্ট্রি দেয় আবার আমি দেখছেন না চেনবো না মানে সে ওদের পিস্টন পিস্টন চেনবো না মানে চেনবো না মানে পানি দাও কি ভাই আপনাকে বলে সবাই বলে এরকম মানে মানুষের কাছে ফোন দিয়ে বলে যা ডাক্তার আবার কেউ কেউ কয় সত্যি কি আলামিন ভাই ডাক্তার হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ ডাক্তার মরিস দিলে এত দাম দিন ছাড়ি দিস না তো সুপ্রিয় দর্শক মন্ডলী শুধু আমরা অনেকক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম তো আমরা এখন চলে যাব আমাদের কাকুর কাছে কাকু কাকু তো খাওয়া দাওয়া করার পর এখন কি ফিল মনে হচ্ছে যে আর সুবির মন চাচ্ছে না কন্টেন্ট হইবে না আরো? এখন মনে যাচ্ছে যে জামা কাপড় খুলে হুম লুঙ্গি একখান পরিয়া হুম স্যান্ডো একখান গেঞ্জি গায়ে দিয়া ওই নদীর মাঝখানে যায়া জাপ দিয়ে গলা পর্যন্ত যে পানি আছে ওই পর্যন্ত হচ্ছে বসে থেকে গুনগুন গুনগুন করে গান গাবে মনে করছে মনে করেন আমি এখন মসি আমাকে আমি- পরিস্থিতি হয়ে গেছে গান গান কলিতে নেই কোন আবার না, অদূর না, জ্বালা না, এটা বলি পরে গরম লাগছে হ্যাঁ এত সুন্দর একটা পরিবেশ চারিদিকে লিচুর বাগান আর আপনি কোন যে গরম লাগতেছে লিচু বাগানেই তো গরম হ্যাঁ? বেশি যদি ওই কি কয় পাইট দেওয়া লাগলো না তখন আসলে পাইট দেওয়া লাগলো নাকি পাইট তো এক সময় আমি দিছি আবার এখনো পাইটই দিচ্ছি তো বিষয় হচ্ছে যে যখন যে পরিবেশে যখন যারা থাকে তখন সেই পরিবেশের সাথে খাপ খাওয়ায় নিতে হয় তাই। মাঠের পরিবেশ মাঠে ঘাটের পরিবেশ ঘাটে তো ঠিক আছে আমরা সুপ্রিয় দর্শকের কাছ থেকে বিদায় নেই বিদায় ভাষণ বিদায় নেওয়ার আগে বিপ্লবকে একটা মেসেজ দিবে চাই আলামিনিক মাধ্যম দিয়ে আলামিন আলামিন। বিপ্লবকে একটা মেসেজ দিয়ে দাও বিপ্লব আজকে যদি তুই থাকতু ওই দে আমি 2টি মাছ 3টি মাছ লিছি তুইও খাবির পারতু হয়তো তুই এই ভিডিওটা দেখবু তুই দেখবু আর বলবু জানো না এমকে টিম অলরেডি বিপ্লবকে খাবার পাঠিয়ে দিয়েছে তাহলে তুই আমার আগে খাইছু
শেষ আলামিন শেষ না আলামিনের মতো হাসা হয় না কিন্তু আমার মতো তাই কারো হয় সে হাসে লাখ বিপ্লবকে পার্সোনাল ফোন দেয় দিয়ে সাথে কয় ভাই হাসিটা দিয়ে না তুই কইছে তোর যখন পড়তে বিভল লাগবে আমাকে ফোন দেবো হাসি একখান দিয়ে দেবো 5 টিয়ার মনে করে মাথা ক্লিয়ার ভর্তি তোর বিবল লাগার কথা লয় না মদন নাই ও আচ্ছা বইটা কি কিনেছে ও না ওই সবার বই ছিল ওই বই আছে তো হ্যাঁ বই আছে বই আছে মানিকের কথা শুনে মনে হচ্ছে অনার্স করে 9 10 এর যে বই একই এটা মনে হয় আপনি জানেন না না তাই না? আমরা এমনি ইন্টার পাস করছে তাহলে বলেন কে তো কাকু ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো খাবার ব্লকে হ্যাঁ সে পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ